স্ক্রিনের মধ্যে যে লিরিক্স ভিডিওটা দেখলেন, চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনার ছবি দিয়ে এরকম লিরিক্স ভিডিও তৈরি করতে পারবেন। কিভাবে এই ধরনের লিরিক্স ভিডিও তৈরি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু বুঝাই দিব। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লিরিক্স ভিডিও তৈরি করার জন্য আমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে। তো অ্যাপের নাম হচ্ছে ক্যাপকাট। যদি এই অ্যাপসটা আপনাদের ফোনে থেকে থাকে তাহলে আপনারা অ্যাপটার ভিতরে প্রবেশ করবেন, আর যদি না থেকে থাকে তাহলে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখান থেকে সার্চ বারে লিখবেন ক্যাপকাট। ক্যাপকাট লিখে সার্চ করলে কিন্তু আপনারা অ্যাপটা পেয়ে যাবেন। তো সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। দেখেন এই অ্যাপটা, তো আমার কিন্তু অলরেডি অ্যাপটা ইনস্টল করা আছে। তো আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। ক্যাপকাট অ্যাপের ভিতরে প্রবেশ করার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে চলে যাব আমরা নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে যাওয়ার পর এখান থেকে গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো গ্যালারি থেকে আপনার যে ছবি দিয়ে লিরিক্স ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন। তো ছবিটা সিলেক্ট করার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে চলে যাব এসপেক্ট রেটিও, যে নিচে যে এসপেক্ট রেটিও লেখা আছে তো সেটাতে চলে যাব। তো সেটাতে যাওয়ার পর এখান থেকে একটা অপশন পাবেন আপনার 9:16। তো এই অপশানটাতে সিলেক্ট করবেন। এটা হচ্ছে ফোনের যে সাইজ, তো সেটা পারফেক্ট সাইজ। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে ওকে করে দিবেন। তারপর এখান থেকে ফটোটা হালকা করে এডিট করে নেবেন। এডিট করার জন্য ফটোর উপর একটা ক্লিক দিবেন। তারপরে এখানে ডান পাশে চলে যাবেন। তারপর এখানে ফিল্টার নামে একটা অপশন পাবেন, এই যে দেখেন ফিল্টার লেখা আছে। তো ফিল্টারে একটা ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনার অ্যাডজাস্টে চলে যাবেন। অ্যাডজাস্টে ক্লিক দেওয়ার পরে ভিগনেট নামে একটা অপশন পাবেন। তো এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে ভিগনেটটা ফুল করে দিবেন বা আপনার মন মতো করে দিবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো দেখেন যে আমাদের কিন্তু ফটোটা ব্ল্যাক হয়ে গেছে। আপনারা এইভাবে ফটোটা ভিগনেট বাড়িয়ে ব্ল্যাক করে নেবেন। এখন আপনারা ইউটিউবে চলে যাবেন। তো ইউটিউবে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে লিখবেন স্নো ওভারলি লিখে সার্চ করলে কিন্তু এখানে অনেকগুলো ইফেক্ট পাবেন আপনারা। তো আপনার যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করে নেবেন। তো আপনাদের স্নো ওভারলি ডাউনলোড হয়ে গেলে আপনারা চলে আসবেন ক্যাপকাট অ্যাপের ভিতরে। আর অবশ্যই আপনারা স্নো ওভারলি ব্ল্যাক স্ক্রিনে কিন্তু ডাউনলোড করবেন। তো এখানে আপনারা একটা অপশন পাবেন, লেখা আছে ওভারলি, এখানে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যাড ওভারলি লেখা আছে, তো সেখানে ক্লিক দিবেন। তারপর এখান থেকে ভিডিওতে যাবেন, দিয়ে তারপর আপনারা যে স্নো ওভারলি ভিডিওটা ডাউনলোড করলেন তো সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে দিবেন। তো এখান থেকে ভিডিওটা সিলেক্ট করার পর আপনারা যে ভিডিওটা ওভারলিতে নিলেন তো সেটা আপনারা এখান থেকে বড় করে নেবেন, একটু ঘুরাইয়া বড় করে নেবেন, ফোনের যে সাইজ তো সেটা করে নেবেন। তো সেটা করার পর এখান থেকে স্পাইলিশ নামে একটা অপশন পাবেন। তো দেখাই দিচ্ছি আমি স্পাইলিশ। তো এই অপশনে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনার লাইটিং নামে একটা অপশন পাবেন, এখানে লাইটিং, তো সেখানে একটা ক্লিক দিবেন। তো সেখানে ক্লিক দিলে কিন্তু আমাদের কিন্তু ওভারলিটা অ্যাড হয়ে যাবে। তো দেখেন যে আমাদের কিন্তু ওভারলিটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের কিন্তু গানের লিরিক্সটা অ্যাড করা লাগবে। তো কীভাবে আমরা অ্যাড করবো সেটাই আমি এখন আপনাদের দেখাই দেব। তো প্রথমত আপনারা গানের লিরিক্সটা ডাউনলোড করার জন্য চলে যাবেন ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে লিখবেন যে ব্ল্যাক স্ক্রিন বাংলা সং। এখান থেকে সার্চ করলে কিন্তু অসংখ্য আপনারা ব্ল্যাক স্ক্রিনের ভিডিও পাবেন। তো সেখান থেকে আপনারা যেটা পছন্দ সেটা ডাউনলোড করবেন, অথবা যে গান দিয়ে আপনি ভিডিওটা করতে চাচ্ছেন সেই গান লিখে সার্চ করে আপনার ব্ল্যাক স্ক্রিন দিয়ে দিবেন, তাহলে কিন্তু সেই গানের অংশটুকু পেয়ে যাবেন। তো সেখান থেকে সেটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন ক্যাপকাটের ভিতরে। তো আবার আপনারা চলে যাবেন ক্যাপকাটের ভিতরে যাওয়ার পর এখান থেকে আপনারা যে ভিডিওটা ডাউনলোড করলেন সেটা সিলেক্ট করার জন্য এখান থেকে চলে যাবেন ওভারলিতে যাওয়ার পর এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক দিবেন। তারপরে যে ভিডিওটা আপনার গানের যে ভিডিও ব্ল্যাক স্ক্রিন যে ভিডিও তো সেটা সিলেক্ট করবেন। তো সেটা সিলেক্ট করার পর এখান থেকে স্পাইলিশ নামে একটা অপশন পাবেন। তো সেখানে চলে যাবেন, এই যে লেখা আছে স্পাইলিশ। তো এখান থেকে যাওয়ার পর এখান থেকে লাইটিং নামে একটা অপশন আছে, তো সেখানে একটা ক্লিক দিবেন। তো সেখানে ক্লিক দিয়ে এখান থেকে ব্যাকে ক্লিক দিবেন। তারপরে কিন্তু আমাদের কিন্তু ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো এখন আমি ভিডিওটা প্লে করি। এখান থেকে আপনারা জুম করে ভিডিওটা ঠিক মতো বসে নেবেন, যে কোন সাইডে আপনারা ভিডিওটা বসে নিতে চান আর কি। তো দেখেন যে আমাদের কিন্তু ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তো আমাদের কিন্তু গানের যে ব্ল্যাক স্ক্রিন তো সেটা আমরা কিন্তু অ্যাড করে নিয়েছি। তো এখন আবার আমরা ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে যাওয়ার পর
এখান থেকে সার্চ বারে লিখবো যে ব্ল্যাক স্কিন লাইটিং। তো এখানে আপনারা ব্ল্যাক স্কিন লাইট ইফেক্ট নামে সার্চ করলে অনেকগুলো ইফেক্ট পাবেন। তো সেখান থেকে যে ইফেক্টটা আপনাদের ভালো লাগে তো সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনারা ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে আপনারা চলে যাবেন ক্যাপকাটের ভিতরে। যাওয়ার পর আমরা এখন কিন্তু ভিডিওতে লাইটিং অ্যাড করব। তো লাইটিং অ্যাড করার জন্য এখান থেকে আবার ওভারলেতে চলে যাব, তারপর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক দিব। তারপরে যে লাইটিং ভিডিওটা ডাউনলোড করবো তো সেটা এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে জুম করে আমার যে ফটোটা আছে তো সেটার সাথে মিলাই নেব। মিলাই নেওয়ার পর এখান থেকে যদি ভিডিওর ভলিউম থাকে মানে ভলিউমটা কেটে দিবেন। তো ভলিউম কেটে দেওয়ার জন্য ভলিউমে চলে যাবেন, তারপর এখান থেকে 0 করে দিবেন, আর চলে যাবেন স্প্যালিশে যাওয়ার পর এখান থেকে লাইটিং লেখা আছে তো সেখানে ক্লিক দিবেন। তো লাইটিং লেখাতে ক্লিক দিলে কিন্তু আমাদের কিন্তু লাইট ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা প্লে করলে দেখতে পারবো যে আমাদের কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে, মানে লেখাটাও অ্যাড হয়ে গেছে, লাইটিংও অ্যাড হয়ে গেছে এবং স্লো ওভারলেটও অ্যাড হয়ে গেছে। আপনাদের যদি এখন ছবিটা ছোট হয়, মানে গানের তুলনায় ছবিটা ছোট হয়, তাহলে ছবিটা একটা ক্লিক দিলে ছবিটা একটু বড় করে নেবেন। মানে আপনার যে গান আছে, গানের যে ভিডিও আছে তো সেটা যতটুক করে আপনারা ছবিটা বাড়িয়ে নেবেন। তো আমি বাড়িয়ে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে কেটে দেবেন, বাড়তি অংশটুকু কেটে দেবেন। এখান থেকে যেগুলো ইফেক্ট বাড়তি আছে তো সেগুলো এখান থেকে কেটে দিবেন। কাটার জন্য এখানে একটা ভিডিওতে ক্লিক দিবেন, তারপর এখানে স্প্লিট লেখা আছে তো সেখানে ক্লিক দিবেন, তারপর এখান থেকে ডিলিট করে দেবেন বাকি অংশটুকু। তো এখান থেকে আমার কিন্তু স্লো ওভারলেটা 10 সেকেন্ডের। তো এটা কিন্তু আমি এখন এটা বড় করে নেব, যেহেতু আমাদের গান এবং ছবির তুলনায় এটা ছোট, তো এটা বড় করে নেব। তো বড় করার জন্য এখান থেকে আমরা ডুপ্লিকেটে ক্লিক দেব। এখান থেকে ডুপ্লিকেট নামে একটা অপশন পাবেন, এখানে ডুপ্লিকেট, নিচে ডুপ্লিকেট লেখা আছে। তো ডুপ্লিকেটে ক্লিক দিলে কিন্তু আমাদের এটা মানে বড় হয়ে যাবে, যে বড় হয়ে গেছে। তো এখান থেকে বড় হয়ে গেলে বাড়তি অংশটুকু যা থাকে সেগুলো কিন্তু এখান থেকে স্প্লিটে ক্লিক দিয়ে এখান থেকে বাড়তি অংশটুকু ডিলিট করে দেওয়া লাগবে, এখান থেকে ডিলিট করে দেওয়া লাগবে। তো দেখেন যে আমাদের কিন্তু ভিডিওটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। তো ভিডিওটা হয়ে গেলে এখান থেকে সেভ করা লাগবে। তো সেভ করার জন্য এখান থেকে উপরে চলে যাবেন, তারপর এখান থেকে আপনারা সাইজ দেখতে পারবেন। তো এখান থেকে যদি আপনারা ফুল এইচডি করতে চান তাহলে এখান থেকে সব কিছু বাড়িয়ে নেবেন, এখান থেকে সব বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট লেখা আছে তো এক্সপোর্টে ক্লিক দিবেন। এক্সপোর্টে ক্লিক দিলে আমাদের কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে, সেভ হয়ে কিন্তু গ্যালারিতে অটোমেটিক চলে যাবে। তো এইভাবেই কিন্তু আপনাদের ছবি দিয়ে আপনারা লিরিক্স ভিডিও তৈরি করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।